শুভ দুপুর বন্ধুরা। এখানে ভাত হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আলু কেটে নিয়েছি। চিংড়ি মাছ এনে রেখেছিলাম, অনেক দিন হলো। চিংড়ি মাছটা আজকে রান্না করব। এই যে এখানে মশলা রয়েছে, আর মূলো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখানে একটা আলু দিয়েছি। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। সব গুছিয়ে নিয়েছি, ঝটপট করে করা শুরু হয়ে যাক রান্নাটা। এই যে মূলোটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর ওখানে ভাতটা উবড়ু দেবো নামিয়ে রেখেছি। এখানে মূলোটা, তেল গরম হয়ে গেছে, তেল সর্ষে দিয়ে দিই একটুখানি। কালো সর্ষে নেই, এজন্য সাদা সর্ষেই দিয়ে দিলাম। সর্ষেটা দেওয়ার পরে এবার দিয়ে দেবো এই মূলোগুলো। মূলো ছেচকি খেতে খুবই ভালো লাগে। অনেকে হয়তো পৌষ মাস চলে গেলে আর মূলো খান না, তবে আমরা খাই, কারণ খেতে না করে মূলোর মধ্যে শ্বাস হয়ে যায়, ওই জন্য। যাই হোক, এবার মূলো ছেচকিটা করা যাক। ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখানে আলুটাও ধুয়ে নিয়েছি। মূলো ছেচকি হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি এবং তেলও দিয়ে দিয়েছি। আর এই তো এখানে মশলা রয়েছে। তেলটা একটু গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এই একে একে করে এই চিংড়ি মাছগুলো দিয়ে দিই। চিংড়ি মাছগুলো বেশি ভাজবো না, তাহলে চামড়া চামড়া লাগবে। বাবা হাঁটছে, দেখেছেন? তাহলে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখানে তিনটে করে ভেজেছি। এবার তুলে নেবো চিংড়ি মাছগুলো। বেশি তো ভাজা যায় না, জানেন চিংড়ি মাছ বেশি ভাজলে একটুখানি কেমন লাগে খেতে। যাই হোক, এই তুলে নিই। এর মধ্যে এই তেলেই তুলে নিয়েছি চিংড়ি মাছগুলো। এবার এই তেলের মধ্যেই আলু দিয়ে দেব। আলুগুলো একটু লাল লাল করে নিয়েছি। চিংড়ি মাছের তরকারি, মানে চিংড়ি মাছ দিয়ে কিছু রান্না করলে এমনি সে তো আলাদাই টেস্ট। এবার এই আলুগুলো তুলে নেব। আবার ওই চিংড়ি মাছের তেলে রান্না করছি। আলুগুলো তুলে নিলাম, আস্তে আস্তে করে তুলে নিই আলুগুলো। এই যে আলুগুলো তুলে নিয়েছি, এখানে মাছটাও রয়েছে। এবার এই আলু ভাজার তেলেই দিয়ে দেব হচ্ছে এই মশলাটা। নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব দিয়ে দিয়েছি। গোটা গরম মশলা থাকলে ভালো হতো, কিন্তু এখন খুঁজে পাচ্ছি না। কাজের সময় খুঁজে পাওয়া যায় না, পরে ঠিক পাবো। যাই হোক, চলুক, এইভাবে একটু ঢেকে দিয়ে নিই। চলো দেখি মশলাটা কতদূর পৌঁছলো। তেল ছেড়ে এসছে সাইড দিয়ে। এবার এই আলুটা দিয়ে দেবো, ভাজা আলুটা এর মধ্যে। এক হাতে মোবাইল ধরে এক হাতে ভিডিও করি তো, একটু মানে এদিক ওদিক নড়ে, খারাপ ভাববেন না, ঠিক আছে? এবার এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই আলুটা দিয়ে। এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিই আগেই, কারণ যেহেতু গোটা গরম মশলা পাইনি, এর জন্য এটাই দিয়ে দিই। গুঁড়ো গরম মশলাই ঠিক আছে। তারপরে একটু ঢাকা চাপা দিয়ে এটা ভালো করে একটু কষাই। আপনারা কিভাবে রান্না করেন সেটা জানাবেন। আমি পেঁয়াজ আদা রসুন এরকমভাবেই করছি। তাহলে চলুন, এটা হোক। চলো বন্ধুরা, ঝোল টকবক টকবক করে ফুটে এসছে। এবার এই ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিই আস্তে আস্তে করে। আস্তে আস্তে না দিলে গায়ে ছিটবে। চিংড়ি মাছের তরকারি তো যাই হোক না কেন বন্ধুরা, অমাইক টেস্ট, ও মাই গড টেস্ট, তাই না? কার কার পছন্দ চিংড়ি মাছ, শেষে একটা কমেন্ট করে জানাবেন। এর মধ্যে আর কিছু দেবো না, সব দিয়ে দিয়েছি, ব্যাস। আর একটুখানি ঝোলটা কমে আসলে, ফুটলে, তাহলে গ্যাস বন্ধ করে দেবো। কালারটা কেমন এসছে জানাবেন, হ্যাঁ? চিংড়ি মাছ কে কে খেতে ভালোবাসেন সেটাও জানাবেন। দেখুন, রান্নাবান্না কমপ্লিট হয়েছে। একবার দেখিয়ে দিই। এখানে আছে ভাত। যে আমার চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, মনে করে একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা কি রান্না করেছো দুপুরবেলায় সেটাও কমেন্ট করো। এখানে আছে ভাত, এখানে আছে মূলো ছেচকি, খুব সুন্দর হয়েছে। টমেটো আর ধনেপাতা দিয়ে দিয়েছি এর মধ্যে। আমার তো এরকম খেতে খুবই ভালো লাগে, মূলো ছেচকি, ডাঁটার তরকারি, এইসব আর কি।
আর এখানে আছে গলদা চিংড়ি। আজকে দুপুরবেলার খাবারটা তো একদম জবরদস্ত হবে, খুবই জমে যাবে। গলদা চিংড়ি মাছের আলু দিয়ে মাখা মাখা করে ঝোল, আর সাথে মূলো ছেচকি। তোমাদের কি এরকম খেতে ভালো লাগে সেটা কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা কিভাবে রান্না করো সেটাও জানিও। ঝটপট করে চলে এসো যে যে খাবে। আজকে দুপুরবেলার খাবারটা জমে যাবে গলদা চিংড়ি দিয়ে, চিংড়ি মাছের তরকারি আর মূলো ছেচকি। তাহলে সবাই ভালো থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। সবাইকে টাটা।